সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল দেখো একদম স্নান টান করে, আজকে একটু দেরি হয়ে গেছে কারণ মেয়ে বেরোলো তো, ওই জন্য ওর দিকেই করতে হলো। অনেক কাছাকাছিও ছিল, সব কেচে ঠেচে। আসলে কি বেরোলেই তো কাঁচা, তোমাদের দাদাভাই রোজ বেরোতে হয় অফিসের, আরও যেগুলো উপরে যায় উপরে আর মানে অনেকে রেখে আমাদের আশেপাশে রেখে দেয়, এসে তার তোমাদের দাদাভাই সব এসে বাথরুমের সঙ্গে ওগুলো আমি সব স্নান করার সব কাছে। তারপরে আর যখন আবার মেশিনে কাছি মাঝে মাঝে। আর তোমার আমার মেয়েও তাই, কোচিং থেকে আসবে সব রেখে দেবে বাথরুমে, কলেজ থেকে এসে মানে এই গরমে তো এমনি শীতকালে রেখে দেয়, তো গরম তো রাখবেই। তারপরে আমরা বাড়িতে যেগুলো পরি টরি অনেকগুলো কাঁচা হচ্ছে, সব বারান্দায় দিচ্ছে, প্যান্টগুলো ছাদে দিয়ে এসেছি। এখন চান টান করে দেখো চুল পুরো ভেজা আমার একদম, আর চুল না ভিজিয়ে চান করলে হয় না। ট্যাঙ্কির জলে তো জল তো চলে গেছে, ট্যাঙ্কির জলে তার পাম্পটা চালিয়ে তবু একটু মোটামুটি ঠান্ডা, খুব যে টাইমের জলটা যে খুব ঠান্ডা থাকে সেটা থেকে তবুও নিচের ট্যাঙ্কের থেকে উঠেছে তো জলটা একটু ঠান্ডা। যাই হোক হলো, চলো এবার হাতে দিন এবার পুজোটা দিয়ে আসি, কারণ রোদ উঠে গেছে তো, প্রচণ্ড রোদ উঠে গেছে, আর ওপরে যা গরম, আর বৃহস্পতিবার একটু টাইম লাগে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল বৃহস্পতিবারের, আজকে একটু দেরি হয়ে গেল। আজকে অনেক বেলপাতা আমিও গাছ থেকে পেরেছি, আবার বাজার থেকেও অনেক দিয়েছে। বৃহস্পতিবারের পুজোটা হয়ে গেলে বেশ ভালো লাগে, মানে সকাল সকাল একটু পুজোটা দিতে পারলে। দেখো পুজো দিয়ে নেমে এসে মুড়ি কলা সব টিফিন করলাম, করে তারপরে দেখো এই যে কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা। আর বলো তো অতগুলো পাঁপড় ভেজেছি কেন? ওটা দিয়ে আজকে রান্না করব, দেখতে থাকো। এই যে এখানে ডাল বসিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, গোল গোল করে একটু আলুও ভেজে নিয়েছি। আর বৃহস্পতিবার মানে আমাদের খুব ভাজাভুজি খাওয়া হয়, ডাল হবে, ডালের সাথে একটু ভাজা হলেই মানে খুব ভালো লাগে, আর ভালোই মানে ভাজাটা হয়, রাতের দিকে আবার আলাদা হয়। এই দেখো অত পাঁপড় ভেজেছি না, এবার পাঁপড়ের ডালনা, নিরামিষ পাঁপড়ের ডালনা। এটা হচ্ছে ঠাকুরবাড়ির সেই রান্না, মানে আমার বাবার ওখানে মন্দির আছে তো, ওদের মানে নিরামিষের আমাদের নিমন্ত্রণ থাকতো, নিরামিষ খাবারে এইসব রান্নাগুলোই হতো। আলুগুলো তো ভাজছি, ওদিকে এদিকে দেখো চাটনিও আমার হয়ে গেছে। যতটা গরমে তাড়াতাড়ি করে করা যায়, উফ কী যে কষ্ট গরমে রান্না করা বন্ধুরা, যারা করে তারাই জানে, সব বন্ধুরাই করে। তারপরে দেখো এই যে আলু ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, মটরশুঁটি, টমেটো, ঝালের জন্য কাঁচা লঙ্কা, কালারের জন্য রেড চিলি একটু দিয়ে, দু একটা চিনির দানা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিলাম। এবার আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম। বাস এবার আলুর মতো সেদ্ধ হোক। এবার আমি গিয়ে একটু ফ্যানের নিচে বসি, বাপরে বাপ কী গরম কী গরম। এই দেখো আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার ওপর দিয়ে পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। একটা পাঁপড়ও ভেঙে যাবে না, কিচ্ছু হবে না, এত সুন্দর হয় পাঁপড়ের ডালনাটা। মানে ডিম, আমার মেয়ে বলবে ডিমের অমলেট কারি লাগে, আমি বলি হ্যাঁ ঠিকই বলেছিস, ওটা মনে করেই খেয়ে নিবি নিরামিষের দিন। আর খুব ভালো হয় জানো তো বন্ধুরা, এই যে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম, বাস। আর নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে বেশ ভালোই হয়। আর নিরামিষ তো বলো একটু এদিক ওদিক তরকারি না করলে, আর মানে একটা বড় তরকারি তো করতেই হবে। বাস এবার একটু নেড়ে চেড়ে দিলাম, দেখেছো একটা পাঁপড় কিন্তু যেমন মানে থাকে তেমনই খুব ভালো হয় এটা খেতে। আর মেয়েও দেখি খেতে চায়, ভালোবাসে, এই জন্যই করে দিলাম এইটাই। তারপর দেখো এই যে ডাল সোমবার দিয়ে দিলাম, রাঁধুনি সোমবার, সারা ঘর সুন্দর গন্ধ হয়ে যায়। আর ধনে পাতা দিয়ে দিচ্ছি, ব্যাস একদম আমার পাঁপড়ের ডালনাটা পাশে ঢেলে রেখে দিয়েছি সব বাটিতে। এবার দেখো ডালও আমার হয়ে গেল। এবার কাজকর্ম তো আছেই, সেগুলো তো সব এই যে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, এখানেই রেখে দিলাম। আর ঘেমে একদম চান করে গেছি, একবার তো চান হয়েছে, এখন আবার একবার। বৃহস্পতিবার মানেই হচ্ছে আমার 3 বার, মানে রাতের দিকে এত গা হাত পা ব্যথা করে কি বলবো, কিন্তু উপায় নেই, করতে হবেই। চান টান করে একটু রেস্ট নিয়েছিলাম, মানে একটু হাতে সময় ছিল, শুয়েছিলাম, মোবাইল ঘাঁটছিলাম। তারপরেই দেখো খেতে বসে গেলাম, সাজিয়ে গুজিয়ে একদম কুমড়ো ভাজা, আলু ভাজা, কাগজি লেবু, এই তোমাদেরকে দেখাচ্ছি সব, আলু পাঁপড় মটরশুঁটি সব দিয়ে যে ডালনাটা করলাম। আর ওখানে ডাল রয়েছে, চাটনিও রয়েছে, আর পাঁপড়, আর রয়েছে দেখো এই যে সব, মানে গরমও লাগছে, পাখা ফুল স্পিডে চলছে, এই জন্য আমি ভয়েস ওভারটা তোমাদের পরে দিচ্ছি। তারপরে দেখো পাঁপড় টাপড় নিয়ে বসবো। আর আমার হাতের তৈরি টক মিষ্টি দই, দেখো দইটা কী দারুণ আজকে জমেছে, কি বলবো। দই না এমনি যত গরম পড়বে দই তত ভালো জমবে। গরমের এই একটাই সুবিধা কী বলো তো, জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর দইটা খুব ভালো জমবে। নাই তো এখনও খেয়ে নিই এখন।
এবার দেখো সন্ধেবেলায় এই যে মেয়ের আবদারে আগে মিষ্টি আচার করেছিলাম আমের, সব খাওয়া হয়ে গেছে। ওর যে কি ভালো ওর আগে জানো, ও রাত্রিবেলা খেতে বসে এক পিস করে নেবে। ওর বাবা বলবে তাহলে আমিও বাদ যাই কেন, আমাকে একটু দাও। এবার আমিও বলবো তাহলে আমিও বাদ যাই কেন। আগেবার তৈরি করলাম, সব শেষ হয়ে গেছে, আবার করছি। দেখো মশলাটা দিয়ে দিলাম, আর ঘরময় মশলার গন্ধ, মানে মশলাটাতেই তো বেশি ভালো লাগে আচারটা। তারপরে রাতের বেলা একটু মেয়েকে, ওর বাবা আনতে গেছে, পড়তে গেছে তো মেয়ে, এখন প্রায় 10:35 বাজে। আমি এখন পকোড়া, মানে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম, পকোড়া ভাজছি। তাহলে ভিডিওটা আজকে পকোড়া দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি, টাটা।